পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো এবং তোমাদের ইতিহাসে আমরা এইখানে যে চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতা গোড়ার কথা, এই চ্যাপ্টারে যে বিগত বছরের মাধ্যমিকের যে অবজেক্টিভ প্রশ্ন এসেছিল তার আমরা বিস্তৃত উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখছো যে চতুর্থ অধ্যায়ে যে নাম্বার ডিভিশন আছে, যেটা মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত করা হয়েছে। এমসিকিউ থাকবে 3টে, দেখতেই পাচ্ছ, এসএ কিউ থাকবে 3টে, অর্থাৎ 6 নম্বর। কাজে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 6টা নাম্বার আছে। আবার 2 নম্বরে অর্থাৎ এসএ 2 নম্বরে 2টো থাকবে। এখানে 2 নম্বরে কেন প্রশ্ন করব, অনেক সময় অবজেক্টিভের মধ্যে 2 নম্বরে কোশ্চেন থাকে, যেমন নীল বিদ্রোহ কবে কোথায় শুরু হয়, বা এরকম বিভিন্ন প্রশ্ন থাকে। তোমরা টেস্ট পেপারের কোশ্চেনেও দেখবে। কাজেই আমরা এই চ্যাপ্টারটা অবজেক্টিভের জন্য 6 নম্বর বা 10 নম্বর যাই বলি না কেন খুবই গুরুত্বপূর্ণ। এবার একটা প্রশ্ন আছে 2017 সাল থেকে। কেন 2017 সাল? এই কারণে যে আমরা যে সিলেবাসে 2026 সালে পরীক্ষা দেব ইতিহাস, সেই এই শুধু ইতিহাস না, সব সাবজেক্টেরই, 7টা সাবজেক্টেরই নতুন করে বিন্যাস হয়েছে। 2017 সালে প্রথম মাধ্যমিক পরীক্ষা হয়েছে, এর জন্য 2017 সালকে আমরা ঠিক করেছি। 2025 সাল কেন, বুঝতেই পারছো, 2025 সাল লাস্ট পরীক্ষা হয়েছে মাধ্যমিক। মাঝখানে 2021 সালের প্রশ্ন নেই, কারণ করোনা হয়েছিল। এবং 2022 সালে চতুর্থ অধ্যায় অব্দি মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। কাজে যেহেতু এটা চতুর্থ অধ্যায়, 2022 সালে প্রশ্ন থাকবে। এরপরে পঞ্চম অধ্যায় থেকে কিন্তু 2022 সালে প্রশ্ন থাকবে না। তো যাই হোক, আমরা এই চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ সংঘবদ্ধতা গোড়ার কথা, এই চ্যাপ্টার থেকে আমরা যে মাধ্যমিকে বিগত বছরের অবজেক্টিভের প্রশ্ন উত্তর এসেছিল সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখো, কারণ এর মধ্যে থেকে দেখলে আশা করি অবশ্যই কমন পাবে। এবার বলছি কেন আশা করি, কারণ তোমরা বিগত কয়েক বছর ধরে দেখছো মাধ্যমিকের কোশ্চেনটা একটু অন্যরকম হয়েছে, এইবারও হয়েছে। অবজেক্টিভ থেকে শুরু করে 4 নম্বর, হ্যাঁ সিলেবাসের বাইরে আসেনি, সিলেবাসের মধ্যেই আসছে, এটাও ঠিক কথা, কিন্তু বিগত বছরের সব অবজেক্টিভ কিন্তু আসেনি। তাই বলছি অবজেক্টিভটা ভালো করে পড়ো, বেশি কোশ্চেন নেই, এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ো। এরপর আরেকটা আমরা ভিডিওতে পর্ষদের যে টেস্ট পেপারে, সেই টেস্ট পেপারে যে অবজেক্টিভ কোশ্চেন এগুলো এসেছিল এই চতুর্থ অধ্যায়, সেটা আমরা আলোচনা করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখছো দেখো চতুর্থ অধ্যায় প্রথম যে প্রশ্নটা, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং, এটা 17 সালে এসেছিল। নেক্সট, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকর, এটা মাধ্যমিক 17-18-তে এসেছিল। নেক্সটটা দেখো, 1857 সালে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহের আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী, এটা 22 সালে এসেছিল। নেক্সট 4 নম্বর, মহাবিদ্রোহকে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন, তিনি হলেন চার্লস রাইকস, এটা 23 সালে এসেছিল মাধ্যমিকে। নেক্সট, 1858 সালে 2 নভেম্বর ভারত শাসন আইন অনুসারে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে, 1858 সালে, এটা মাধ্যমিক 18 সালে এসেছিল। নেক্সট, 1858 সালে 2 নভেম্বর ভারত শাসন আইন বা মহারেন ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য হলো ভারতবর্ষের আনুগত্য অর্জন। নেক্সট 7 নম্বরটা দেখো, ডক্টর অনিল শীল 19বিংশ শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 8 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা মাধ্যমিক 17 সালে এসেছিল। নেক্সট 9টা দেখো, জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাজাকান্ত দেব, এটা 20 সালে এসেছিল। 10 নম্বর, জমিদার সভার প্রথম সম্পাদক হলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটা 22 সালে এসেছিল। 11 নম্বর, 1838 সালে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা, এটা 22 সালে এসেছিল, 2022 সালে মাধ্যমিকে। 12 নম্বর, ভারত সভার প্রথম সভাপতি হলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা মাধ্যমিক 18 এবং 23 সালে এসেছিল। নেক্সট 13 নম্বর, ভারত সভার প্রথম সম্পাদক হলেন আনন্দমোহন বসু, এইটি মাধ্যমিক 22 সালে এসেছিল। নেক্সট 14 নম্বর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইতিহাসে পরিচিত হলেন রাষ্ট্রগুরু নামে, এটা মাধ্যমিক 22 সালে এসেছিল। 15 নম্বরটা দেখো, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন এই 1883 সালে, এটা মাধ্যমিক 18 সালে এসেছিল। 16 নম্বর, 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। এটা মাধ্যমিক 17 এবং 19 সালে এসেছিল। 17 নম্বর কোশ্চেনটা দেখো, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 সালে। এটা মাধ্যমিক 23 সালে এসেছিল। 18 নম্বর, বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন 1875 সালে। এটা মাধ্যমিক 19 এবং 22 সালে এসেছিল। 19 নম্বর, বর্তমান ভারত গ্রন্থটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। এটা মাধ্যমিক 19, 20 এবং 23 সালে এসেছিল। 20 নম্বর, বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থটির রচনার মূল উদ্দেশ্য ছিল প্রাদেশিকতার প্রচার। এটা মাধ্যমিক 19 সালে এসেছিল। 21, গোরা উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি। এটা মাধ্যমিক 17 সালে এসেছিল। ভারত মাতা ছবিতে আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা 17 সালে এসেছিল। 24 নম্বর, ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবিটি আঁকেন। এবার দেখে নাও, আমরা পড়ার বিষয় পক্ষতে তোমাদের ইতিহাসের যে বিগত 2017 সাল থেকে যে প্রশ্নগুলো এসেছে, অবজেক্টিভ বলো, 2 নম্বর বলো, 4 নম্বর বলো বা 8 নম্বর বলো, অধ্যায় ভিত্তিক, সেগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি। 2 নম্বরের কোশ্চেন গুলো যেগুলো এসেছে সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি, শুধু নোট দিচ্ছি না, সেটা বুঝিয়ে দিচ্ছি। 4 নম্বরেতে আমরা নোট দেওয়ার সাথে সাথে সেই নোটগুলো কিন্তু বুঝিয়ে দিই, কারণ আমরা মনে করি শুধু নোটটাই কিন্তু তোমাদের পক্ষে যথেষ্ট না। তুমি যদি নোটটা বুঝতে না পারো, সেই নোটে কিন্তু কোনো গুরুত্ব নাই। কারণ কিছু বছর ধরে তোমরা ইতিহাস প্রশ্ন দেখছো যে প্রথাগতভাবে আসছে না, কারণ ইতিহাসের উপর একটু কনসেপশন থাকতে হবে। পর্ষদ যেটা চাইছে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে ইতিহাসের একটু কনসেপশনটা থাকে, কারণ কয়েকটা কোশ্চেন মুখস্থ করে গেলে কিন্তু ইতিহাসে এবার হচ্ছে না বেশ কয়েক বছর ধরে। কাজেই বোঝাটা খুব দরকার। চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্ন উত্তরগুলো সেটা বোঝা খুবই দরকার। এই জন্য আমরা পরের বিষয়ের পক্ষ থেকে শুধু উত্তর দিয়েই ক্ষান্ত হচ্ছি না, সেগুলো 2 নম্বর বলো, 4 নম্বর বলো, 8 নম্বর বলো, সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কাজেই যদি শুধু তাই নয়, পরের বিষয়ের পক্ষ থেকে আমরা যে মাধ্যমিকের সবচেয়ে ভালো উত্তরগুলো, ইতিহাস বলো, ভূগোল বলো, বাংলা, ইংরেজি, অঙ্ক, সবটাই, সব সাবজেক্ট, 7টা সাবজেক্টই তোমাদের সামনে তুলে ধরেছি। কোন প্রশ্নগুলো, যে উত্তরগুলো সবচেয়ে ভালো 2017 থেকে 2024 সাল পর্যন্ত মোটামুটি ভাবে আমরা সবই দিয়ে দিয়েছি 7টা সাবজেক্টেরই। কারণ তোমাদের যেহেতু প্রথম পরীক্ষা দিচ্ছে, কিভাবে লিখতে হয়, কারণ অনেকের কাছে পরিষ্কার নয়। তোমরা দেখবে অল্প একটু লিখে, টু দা পয়েন্ট লিখে কি করে নাম্বার পাওয়া যায়, এর জন্য তোমাদের সামনে একটা নিদর্শন হিসেবে তুলে ধরেছি। এগুলো তোমাদেরই লেখা, অর্থাৎ বিগত বছর যে শিক্ষার্থীরা 18 সাল বলো, 19 সাল বলো, 20 সাল বলো, 22 সাল বলো, 23, 24, যে উত্তরগুলো সেই বছর মাধ্যমিক পরীক্ষার্থীরাই কিন্তু লিখেছে। এক্সামিনারদের দৃষ্টিতে সেগুলো সবচেয়ে ভালো উত্তর, টু দা পয়েন্ট হয়েছে, বোর্ড যেইভাবে চেয়েছে এবং তাতে ফুল মার্কস পেয়েছে। কাজে তোমরা যদি ওটা দেখো, আশা করি তোমাদের একটা কনসেপশন বা ধারণা হবে কিভাবে লিখতে হয়, যে কিভাবে লিখলে পুরো নাম্বার পাওয়া যায়। দেখে নিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত তোমাদের ক্লাস 10 এর ইতিহাসে যে নোট বলো, সাজেশন বলো, আমরা কিন্তু দিয়ে যাব। এবং বিগত বছরে অর্থাৎ 2025 সালে যে আমরা মাধ্যমিকের সাজেশন করেছিলাম, কি পরিমাণ কমন এসেছে সেটা দেখো। 2 নম্বর বলো, 4 নম্বর বলো, 8 নম্বর। যদি মনে হয় তোমাদের ভালো লাগছে বা উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। জীবনে প্রথম বাইরে বড় পরীক্ষা, তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো হবে, চিন্তা করো না, টেনশন করো না, টেনশন ফ্রি হয়ে যাও, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে অবশ্যই পরীক্ষা ভালো হবে।